কে বলেছে জাত হয়? ইসলাম ধর্মের লোক আছে, তারা টেররিস্ট আছে। মমতা ব্যানার্জি মুখোশ খুলে দিয়েছে, বাচ্চা ছেলে। ইন্টেলিজেন্স ফেলিওর তো ছিল। রাজ্য সরকারের হাতে পুলিশ থাকলে কোনোদিন কাশ্মীর ঠান্ডা হবে না, কোনোদিন বাংলা ঠান্ডা হবে না। এমন মারবে, এই ধরনের লোক নিজের বাবার নাম ভুলে যাবে। ওয়েট করুন। মানে টেররিস্ট হয়, তাদের কোনো জাত হয় না। কে বলেছে জাত হয় না? এটা প্রমাণ হয়েছে টেররিস্ট, ইসলাম ধর্মের লোক আছে, তারা টেররিস্ট আছে। ওরা তো জেনে কথা শুনে শুনে মেরেছে। হিন্দু আছেন, মেরেছে। আর এই কথাটা আমার মনে হচ্ছে কি, কি করে এরা এখনো কি করে বলছে? একটা বাচ্চা ছেলে মমতা ব্যানার্জি মুখোশ খুলে দিয়েছে, বাচ্চা ছেলে। ওনার সব প্রশ্নের উত্তর ওই বাচ্চা ছেলের 2 মিনিটের বাইটটা আপনি পাবেন। কিন্তু বিরোধীরা তো এমনটাও বলছে যে বিজেপি যে হিন্দু মুসলিম মেরুকরণ করে পুরো ইন্টেলিজেন্সের যে ব্যর্থতা ঢাকবার চেষ্টা করছে। না না, ইন্টেলিজেন্স ফেলিওর তো ছিলই। কোনো বিজেপি বলেনি কি ইন্টেলিজেন্স ব্যর্থতা নেই। নিশ্চিতভাবে বর্ডার এলাকা আমার ইন্টেলিজেন্স ব্যর্থতা, ওটাকে বলা যাবে। ইন্টেলিজেন্স ব্যর্থতা আমার মুর্শিদাবাদে নেই, 100% আমাদের ইন্টেলিজেন্স ব্যর্থতা আছে। কিন্তু মমতা ব্যানার্জি যে 50 কিলোমিটারের বিএসএফ এর কার্যকলাপে নিয়ে বারবার থ্রেট করা, বারবার বিএসএফ কে মিথ্যা মামলা ফাঁসানো, ওরকমই ওখানে উমর আব্দুল্লাহ বারবার বিএসএফ সিআরপিএফ কে বারবার ওখানে মিথ্যা মামলা ফাঁসানো, এতে একটা বড় থ্রেট হয়ে যাচ্ছে, একটা বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এই গ্যাপ থেকে বাঁচার জন্য এইসব জায়গাতে ইউনিয়ন টেরিটরি মাস্ট বি অ্যানাউন্স। এখানে রাজ্য সরকারের হাতে পুলিশ থাকলে কোনোদিন কাশ্মীর ঠান্ডা হবে না, কোনোদিন বাংলা ঠান্ডা হবে না। বিরোধীরা এমনটাও দাবি করছে যে বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিহারের ওখান থেকে সভা থেকে যে বক্তব্য রাখলেন, সেখান থেকে তিনি ইন্টেলিজেন্স নিয়ে কোনো কথাই তিনি বললেন না, পুরোপুরি হিন্দু না, আবার আবার আপনি ভুল রাস্তায় আছে। ইন্টেলিজেন্স ফেলিওর কেন্দ্র সরকারকে রিপোর্ট কারা দেয়? রাজ্য দেয়। রাজ্যকে রিপোর্ট কারা দেয়? কেন্দ্র দেয়। যেখানে এই গ্যাপ গুলো আছে, রাজ্য কোনো ইনপুট দিচ্ছে না। ওখানে অত স্যালানি ঘুরছে, অত লোক ঘুরছে, ওখানে পুলিশের কোনো ক্যাম্প নেই। বারবার আপনাকে একটা কথা বলছি, যে রাজ্যেতে বিরোধী ক্ষমতায় আছে সেখানে তারা প্যারামিলিটারিকে কাজ করতে দেয় না, তাদেরকে মিথ্যা মামলা দেয়। যেরকম এখানে মোলেস্টেশনে মামলা দেয়, সেখানে কাশ্মীরও এরকম করে ওখানকার স্টেট গভর্নমেন্ট। এই যে গ্যাপ তৈরি করে টেরোরিজমকে মানে সেফ প্যাসেজ দেওয়া, জাস্ট লাইক মমতা ব্যানার্জি যেরকম করছেন, সেরকম উমর আব্দুল্লাহ ওইখানে করেছে। কিন্তু আমি বলছি, যখন আইন আছে তখন এদেরকে তো মানা উচিত না। আমি ওই পয়েন্টে বলছি কি, আমাদের এজেন্সি গুলোকে এদের কথা না শোনা দরকার আছে। কিন্তু কেন্দ্র সরকার কি তাহলে কোনো দায়িত্ব নিতে চলেছে? মানে সামনে দেখুন না, কেন চিন্তা করছেন? এমন মারবে কি, এই এই ধরনের লোক নিজের বাবার নাম ভুলে যাবে। ওয়েট করুন।